বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন দরসুল হাদিসে। আলহামদুলিল্লাহ, আমরা জানি যে আমাদের জীবন চলার পথে দুটি উপায় এবং উপকরণ দেওয়া হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, যে আমার দিনকে অর্থাৎ এই জীবন বিধানকে তোমাদের জন্য আমি পরিপূর্ণ করে দিয়েছি এবং আমার নিয়ামতকে পূর্ণতা দিয়েছি এবং তোমাদের জীবন বিধান হিসেবে ইসলামকে আমি ঘোষণা করে দিয়েছি বা নির্বাচিত করে দিয়েছি। যে কারণে আমরা আমাদের ধর্ম বা অন্যান্য ধর্ম থেকে একটু আলাদা দেখতে পাই যে অন্য ধর্মে হয়তো নানা ক্ষেত্রে আকার ইঙ্গিত দেওয়া আছে, কিন্তু আমাদের এখানে শুধু আকার ইঙ্গিত নয়, বলে দেওয়া হয়েছে জীবনের প্রতিটা ক্ষণ আমি কিভাবে উদযাপন করব। আর এই বিষয়ে আমার জীবনের এই প্রতিটি সময়ে পদক্ষেপগুলো কি হবে এটা বোঝার জন্য, জানার জন্য এবং বাস্তবে প্রয়োগ করার জন্য আমরা দুটো বিষয় পেয়েছি, কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর সেই সুন্নারই পাঠ হলো হাদিস। প্রিয় দর্শক, সেই হাদিস নিয়ে আমাদের আয়োজন দরসুল হাদিস। আপনারা জানেন যে আমরা রিয়াজুস সালেহিন নামক একটি হাদিস সংকলন গ্রন্থ থেকে আপনাদের সামনে নানা বিষয় উপস্থাপন করে থাকি এবং এই নিয়তে, এই প্রত্যাশায় যা শুনবো তার উপর যেন আমরা সবাই আমল করতে পারি, অনুধাবন করতে পারি, সেইভাবে চলতে পারি। এবং আমি আপনাদের কাছে আরও একটা রিকোয়েস্ট রাখবো যে আপনার জীবনের নানা ক্ষেত্রে অনেক ধরনের প্রশ্ন আসে, যদি আপনি উত্তর খুঁজতে চান যে আল্লাহর রসুল কী করেছেন, তাহলে এই রিয়াজুস সালেহিনটা আপনাদের বাসায় রাখতে পারেন ইনশাআল্লাহ। আজকে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হলো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার, ন্যায়পরায়ণ শাসক বা শাসকের ব্যাপারে কোরআন এবং সুন্নাতে কী আসছে। আমরা দেখি যে আমাদের এই ন্যায়পরায়ণ শাসক বা আমরা যার নেতৃত্বে চলব, যিনি আমাদের উপর কর্তৃত্ব করবেন অথবা আমাদের সেবা দিবেন, আমরা যাকে মানব, আমাদের মান্যবর যিনি হবেন, তিনি কেমন হবেন, আসলে তার কি কি গুণ হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে উনিই বা কীভাবে রাষ্ট্র বলেন, সমাজ বলেন, পরিবার বলেন বা প্রতিষ্ঠান বলেন, কিভাবে তিনি পরিচালনা করবেন। কারণ শাসক বলতে কেবল রাষ্ট্র শাসককেই বোঝানো হয় না। শাসক বলতে আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অঙ্গনেই একজন করে শাসক থাকেন, সেই শাসককে আমরা বুঝতে পারি। ধরে নিতে পারেন যে আমাদের পরিবারে একজন শাসক আছেন, আমাদের বাবা। আবার ঠিক এমনি করে আমাদের এলাকায়ও শাসক আছেন। একটা গ্রামীণ পরিবেশে একজন মেম্বার থেকে একজন চেয়ারম্যান থেকে আরেকটু উপরে গিয়ে উপজেলা চেয়ারম্যান, সেখান থেকে গিয়ে একজন এমপি, এমন অনেক ধরনের পরিচয় আছে। আবার ঠিক এমনি করে এমপির উপরে আছেন মন্ত্রী, মন্ত্রীর উপরে প্রধানমন্ত্রী, এইভাবে আমরা দেখে থাকি। আবার ঠিক এইভাবে আমরা লক্ষ্য করলে দেখব যে একটা প্রাতিষ্ঠানিক রূপ যদি দেখেন, একটা অফিসের বস, তিনিও এক ধরনের শাসক। বসের বস থাকতে পারেন, উনিও একজন শাসক। অর্থাৎ প্রত্যেকেই তার তত্ত্বাবধানে যারা আছেন তাদের জন্য তিনি শাসক হিসেবে অথবা সেবক হিসাবে বিবেচিত হবেন। তো উনি কেমন হবেন আসলে, বা তার ক্ষেত্রে কী করণীয়, কী বর্জনীয়, সেই বিষয় সম্পর্কে একটু জানাতে চাই। এই ক্ষেত্রে আমি কোরআনুল কারীমের একটি আয়াত বলবো যে সবার জন্য প্রযোজ্য। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরাতুন নাহলের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ইনসাফের নির্দেশনা দিয়েছেন, সদাচরণের নির্দেশনা দিয়েছেন এবং সেই সাথে ন্যায়পরায়ণতার নির্দেশনা দিয়েছেন। আমরা এখানে দুটো বিষয় খেয়াল করছি। একটা হলো যে দুটো জিনিস থাকতে হবে। একটা হলো তাকে ন্যায়পরায়ণ হতে হবে, অর্থাৎ কোনো ক্ষেত্রে ওনার ভেতরে কোনো ধরনের বৈষম্য অথবা উঁচু নিচুতা, ভেদাভেদ
বা বড়লোক, ধনী লোক, দরিদ্র ইত্যাদির কোনো বৈষম্য তিনি রাখবেন না, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। যেমন একজন মহিলার নাম, সম্ভ্রান্ত মহিলা ছিলেন ফাতিমা নাম্নী, এবং তার একটা অপরাধ সাব্যস্ত হয় চুরিজনিত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করা হয়েছিল যে সে একজন সম্ভ্রান্ত নারী, তাকে কোনো ছাড় দেওয়া যায় কিনা। তো সেই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই কাজটি যদি আমার মেয়ে ফাতিমাও করতো তাহলে আমি তার হাত কেটে দিতাম। অর্থাৎ একজন শাসক যিনি হবেন, সেবক যিনি হবেন, তিনি কখনো তার প্রজার ব্যাপারে বা তার অধীনস্থ যারা আছেন তাদের ক্ষেত্রে তিনি কখনো বৈষম্য করবেন না, তিনি সুবিধা নেবেন না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইহসান, সদাচরণ। ইহসানের আরও ব্যাখ্যা আছে, সেটাও আমি বলবো, যে তিনি ভালো ব্যবহার করবেন, সৎ আচরণ করবেন। এটা কেন? এটা আমরা কোরআনে কারিমের একটি আয়াত, আরও একটা আয়াত রয়েছে যেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। ওখানে বেশ কিছু নির্দেশনা আছে একজন সেবক, একজন শাসকের জন্য, একজন কর্তৃত্ববান ব্যক্তির জন্য। সেটা হলো যে আপনি যদি কোমল হৃদয়ের অধিকারী না হতেন তাহলে এই মানুষগুলো আপনার পাশে আসতো না। অর্থাৎ কঠোর হৃদয় নিয়ে যারা চলেন তারা কখনো জনগণের কাছাকাছি আসতে পারেন না, জনগণকে ভালোবাসতে পারেন না। সে যদি কঠিন হৃদয়ের অধিকারী হয়ে থাকে তার ভেতরে শুধু পাষণ্ডতা থাকবে, প্রতিশোধ থাকবে, এবং প্রতিশোধ নেয়ার একটা আকাঙ্ক্ষা তার ভেতরে থাকবে, এবং সে একটা সাইকোপ্যাথ হয়ে যাবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একজন শাসকের গুণ হবে তার ভেতরে নমনীয়তা থাকতে হবে, কমনীয়তা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে, উদারতা থাকতে হবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন। তিনি যখন মক্কা বিজয় করেন, মক্কা বিজয়ের প্রাক্কালে তিনি মক্কা বিজয় করার পরে যখন মক্কার কাফেররা তার আশেপাশে ছিল, অনেক ভীতি নিয়ে তার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞেস করেছিল যে আমাদের ব্যাপারে আপনার সিদ্ধান্ত কী? আমরা কারা? আমরা হলাম সেই সকল ব্যক্তি, আমরা আপনাকে কষ্ট দিয়েছি, আপনার উপর নির্যাতন চালিয়েছি, আপনার মেয়েদেরকে কষ্ট দিয়েছি, আপনার মেয়েদের সংসার ভেঙেছি, আপনার অনুসারীদেরকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছি। অর্থাৎ এমন কোনো জুলুম, অত্যাচার, নিপীড়ন নেই যা আমরা করিনি। আমাদের ব্যাপারে আপনার বক্তব্য কী? তিনি বলেছেন আপনাদের ব্যাপারে আমার বক্তব্য হলো আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম যা বলেছেন আমি তাই করব। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম। আজকে আপনাদের ব্যাপারে আমার মনের ভেতরে কোনো কষ্ট নেই, আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। এই কথা শুনে অসংখ্য মানুষ মুসলমান হয়ে গিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই জন্য একজন শাসকের, একজন কর্তৃত্ববান ব্যক্তির যেটা করতে হয়, হৃদয়টা আকাশের মতন হতে হবে, বিশাল হতে হবে, এবং কোমল হৃদয়ের অধিকারী হতে হবে, এবং সৎ আচরণ করতে হবে। কারণ তার কাছে যারা আসবে তার আচরণ যদি হঠকারী হয়, ভালো না হয়, তাহলে মানুষ তার কাছে আসতে পারবে না, কথা বলতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও দেখিয়ে দিয়েছেন। একজন বেদুইন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন আচরণ করেছে যেটা অন্যরা দেখে বিরক্ত বোধ করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে থামিয়ে দিয়ে হাসি মুখে বলেছেন, ও বেদুইন, সে এর বেশি কিছু জানে না, তার যেটা প্রয়োজন সেটা পূরণ করে দাও। সুবহানাল্লাহ। তো আমরা এখানে এই দুটো বিষয় পেয়েছি, যে এই দুটো বিষয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাকে ন্যায়পরায়ণ হতে হবে এবং সদাচরণকারী হতে হবে। এবার একটা হাদিসের দিকে আমরা নজর দিব, যে হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলেছেন। আসুন, একজন ন্যায়পরায়ণ শাসক বা একজন বিচারক, একজন কর্তৃত্ববান যিনি সমাজের মধ্যে আছেন বা সকল পরিবারের ক্ষেত্রে যিনি কর্তা ব্যক্তি, তার জন্য একদিকে যেমন সুসংবাদ আছে, আরেক দিকে তার জন্য দুঃসংবাদ আছে। আগে আমি সুসংবাদটা আপনাদেরকে বলছি। সুসংবাদটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে আসলে আমরা জানি যে সোয়া হাত উপরে সূর্যটা টকবক করবে, মাথার ঘিলু ফেটে ফেটে পড়তে থাকবে, মানুষ একটু আশ্রয়ের জন্য পাগল হয়ে যাবে, 50,000 বছর শুধু এইভাবে দাঁড়িয়েই থাকবে।
এমন ভয়ার্ত অবস্থার মধ্যে মানুষের ভেতরে যখন একটু ছায়ার জন্য মানুষ এদিক সেদিক ছুটোছুটি করবে, আল্লাহ তাআলা বললেন যে তখন একটা ছায়া দেওয়া হবে। সেই ছায়াটা আল্লাহ কর্তৃক হবে, অর্থাৎ আরশের একটা ছায়া থাকবে। সেই ছায়ায় কি সবাই আশ্রয় নিতে পারবে? সেই ছায়াটা কি সবাই পাবে? আল্লাহ তাআলা বলেছেন না। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু, সেই দিন কেবল আল্লাহরই ছায়া থাকবে, অর্থাৎ আল্লাহ তাআলা যে ছায়া প্রদান করবেন, ছায়ার ব্যবস্থা করবেন, সেই ছায়ার ব্যবস্থা ছাড়া অন্য কোনো ব্যবস্থাপনা থাকবে না, কিন্তু সেখানে সবাই থাকতে পারবে না। 7 শ্রেণীর ব্যক্তি সেখানে থাকার সৌভাগ্য অর্জন করবেন। তার মধ্যে প্রথমতম ব্যক্তি হলেন ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। সুবহানাল্লাহ। আর দুঃসংবাদটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার আগে জাহান্নামে প্রবেশ করাবেন। কয়েকভাবে এই হাদিসটি এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে কিছু মানুষকে সবার আগে জাহান্নামে প্রবেশ করানো হবে, তার মধ্যে হলো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কিন্তু সে দায়িত্বের ক্ষেত্রে অবহেলা করেছে, সে তার দায়িত্ব পালন করেনি এবং ইনসাফের সাথে সে দায়িত্ব পালন করেনি। অর্থাৎ যে জুলুমবাজ হবে, জুলুমকারী হবে, মানুষের উপর অন্যায় করবে, অন্যায় শাসক হবে, ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সবার আগে জাহান্নামে প্রবেশ করাবেন। শুধু তাই নয়, আরেকটি হাদিস বলি, যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কতটা ন্যায়পরায়ণ তার হতে হবে, কতটা তিনি ন্যায় শাসক হবেন, তার প্রজাদের ব্যাপারে, তার অধীনস্থদের ব্যাপারে তার দায়িত্ব কর্তব্যবোধ কেমন হবে। তিনি বলেছেন, শোনো, তোমরা সবাই রাখালের মতন। একজন রাখাল সকালবেলায় যখন তার মালিকের কাছ থেকে পশুপাল নিয়ে সারাদিন চারণভূমিতে তাদেরকে ঘাস খাওয়ায়, চারণভূমিতে রেখে তাদেরকে চর্চা করে, পরিচর্যা করে, সন্ধ্যাবেলায় আবার রাখাল তার মালিকের কাছে গুনে গুনে হিসাব দিয়ে বুঝিয়ে দেয় যে যতগুলো শাবককে, যতগুলো মেষ শাবককে সে নিয়েছিল সব সে ফেরত দিয়েছে। ঠিক এমনি করে তোমরা প্রত্যেকেই রাখালের মতন, তোমাদের অধীনে কেউ না কেউ আছে। সেই তুলনায় তুমি একজন নেতা, তুমি একজন শাসক, তুমি একজন সেবক, তুমি একজন কর্তৃত্বশীল ব্যক্তি। তো তুমিও রাখালের মতন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাকেও আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে তোমাদের অধীনস্থ যারা ছিল তাদের ব্যাপারে। তো তোমাদের অধীনে যারা ছিল তারা সব কিছু, তারা তাদের অধিকারগুলো ফেরত পেয়েছে কিনা, সে অধিকারের ব্যাপারে তুমি সচেতন ছিলে কিনা, সেটা তোমাকে নজর রাখতে হবে। শুধু তাই নয়, আরেকটি কথা বলি, ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঐতিহাসিক উক্তিটা ছিল, যেখানে তার গোলাম বলেছিলেন, কি দরকার আপনার, আপনি একজন শাসক, খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর অর্ধেক আপনি পরিচালনা করছেন, আপনি কেন একজন নারীর বাড়িতে একজন বুড়ি মহিলার কাছে যাবেন এবং তাকে আপনার খাবার দিয়ে আসতে হবে, সেই বোঝা আপনাকে বহন করতে হবে, আপনি আমাকে দিন। তিনি আমাকে বললেন, সেই গোলাম বলছিলেন যে তিনি আমাকে বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন আমার দায়িত্বের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবেন, তখন কি তুমি সেই দায়িত্বের এই বোঝা বহন করবে? যদি আল্লাহ তাআলা আমাকে বলেন যে কেন তুমি সেই বোঝা নিয়ে যাওনি, ওই নারী কেন এতদিন না খেয়েছিল, তার জবাব কি তুমি দেবে? তখন তিনি চুপ হয়ে গেছেন এবং খলিফাতুল মুসলিমিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ব্যক্তি, তিনি সেই খাবারের বোঝা পিঠে বহন করে সেই নারীর বাড়িতে গিয়ে, বৃদ্ধা নারীর বাড়িতে গিয়ে খাবার তৈরি করে প্রস্তুত করে খাইয়ে তারপরে তিনি ফিরে এসছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তিনি এটাও বলেছেন যে এই পুরো আরব অঞ্চলে কোথাও যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, তাহলে আমি ওমর বিন খাত্তাব কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করতে হবে। এই ছিল তাদের ধ্যান ধারণা, তাদের বিশ্বাস, তাদের নীতি, এবং এই ছিল ন্যায়পরায়ণতার একটা আদর্শ উদাহরণ। আজকে আমরা সেই আদর্শ থেকে অনেক দূরে চলে গেছি। তো এই বিষয়গুলো কোরআন অথবা সুন্নাতে আমরা পাবো। একটি হাদিস এখন আমি আপনাদেরকে শোনাচ্ছি, যেটা আমাদের অত্যন্ত কাজে আসবে, কারণ আমরা সবাই দায়িত্বশীল। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন,
ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরি মিন নূরিল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়ামা ওয়ালাউ বা ওয়ামা ওয়ালু। যার অর্থ হলো যে একজন মানুষ তিনি যদি ন্যায়পরায়ণ হন তাহলে তার মর্যাদাটা কি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে কিভাবে মর্যাদা দেবেন সেই সম্পর্কে এখানে উল্লেখ করা হয়েছে। হাদিসের মধ্যে এসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ার জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করেছেন, আল্লাহ তাআলা ইনদাল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা চমৎকার নূরের মিম্বার তৈরি করে দিবেন, আসন তৈরি করে দিবেন, এবং সেই তৈরিকৃত আসনে তার অবস্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম, তারা কারা? ওই সকল ব্যক্তি যারা তাদের উপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্ব তারা ইনসাফের সাথে পালন করেছেন এবং সুবিচার কায়েম করেছেন। এই যে কথাটা উল্লেখ করা হয়েছে, আমার মনে হয় না এরপরে আমাদের কোনো ব্যাখ্যার প্রয়োজন আছে। এবং আরও একটা ব্যাপার হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে শাসকের মধ্যে দুইটা দল আছে, দুইটা ধরন আছে। একদল শাসক ন্যায়পরায়ণ, আরেক দল শাসক যারা শুধু শোষণ করে। তো এই দুই শাসকের অবস্থাটা কি সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা তুহিব্বুনাহুম ওয়া ইউহিব্বুনাকুম, যে তোমাদের মধ্যে সর্বোত্তম শাসক হলেন তারা যারা তোমাদেরকে ভালোবাসেন, তোমরাও তাদেরকে ভালোবাসো। অর্থাৎ তার শাসন কার্য পরিচালনাটা এতই চমৎকার যে প্রজাতন্ত্রের বা প্রজার সাথে বা জনগণের সাথে তার হৃদ্যতা সম্পর্কটা এত চমৎকার যে জনগণও তাকে ভালোবাসে, তিনিও তাদেরকে ভালোবাসেন। ওয়াতাসিলুনা আলাইহিম এবং ওয়ায়ুসাল্লুনা আলাইকুম, তুসল্লুনা আলাইহিম ওয়ায়ুসাল্লুনা আলাইকুম, এবং তারাও কল্যাণ কামনা করে, দোয়া করে সেই শাসকের জন্য, শাসকও তার জনগণের জন্য দোয়া করে। তাহলে সম্পর্কটা কতটা মধুর এবং রাষ্ট্র পরিচালনাটা কত চমৎকার। অর্থাৎ আমরা বলতে পারি যেটাকে বলা হয় কল্যাণ রাষ্ট্র। এবং কল্যাণ রাষ্ট্রটা এমনই হয় যে রাষ্ট্রের কল্যাণে, জনগণের কল্যাণে সব আইন প্রণয়ন হয়, যে আইনগুলো জনগণকে কষ্ট দেয় না বরং জনগণকে সাহায্য করে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা দেখি যে আমাদের রাষ্ট্রগুলোতে যে সকল আইন করা হয়, আইনের মাধ্যমে কেবল শাসক গোষ্ঠী লাভবান হয়, শাসক গোষ্ঠীর উপকার হয়, আঙুল ফুলে তারা কলাগাছ হন, আর বাকি আমরা যারা সাধারণ জনগণ আছি আমাদের নাভিশ্বাস ছুটে। একদিকে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, আরেকদিকে ইনকাম ট্যাক্স, ভ্যাট, এটার পেছনে আমাদের অবস্থা খারাপ। আরেক দিকে দেখা যাচ্ছে এমন সব আইন প্রণয়ন করা হয় যে আইনের আমরা জাতাকলে পড়ে আমাদের উপার্জিত অর্থ কষ্ট করছি কিন্তু তার কোনো কাজে লাগাতে পারছি না। এমন নানাভাবে আইন, বিচার, সালিশ এগুলো দিয়ে আমাদের অবস্থা খারাপ। এমন শাসক, এমন আইন, এমন রাষ্ট্রের কথা ইসলাম বলেনি। ইসলাম বলেছে এমন শাসক হবেন যিনি চিন্তা করবেন যে একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ কিভাবে তারা কল্যাণের সাথে থাকতে পারেন। কারণ বিপরীতে এমন শাসকের কথাও উল্লেখ করা হয়েছে এই হাদিসের মধ্যে, যেই শাসকের ব্যাপারে শাসক আর জনগণ তাদের মাঝে একটা শত্রু ভাব, একে অপরের জন্য বদদোয়া করে, একে অপরের ক্ষতি সাধন করে, ইত্যাদি ইত্যাদি। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে যে আমরা যার যার অবস্থানেই আছি, কোনো না কোনো ক্ষেত্রে শাসকের ভূমিকায় আছি, কোনো না কোনো ক্ষেত্রে কর্তৃত্বের ভূমিকায় আছি। আমি কেমন হব? অবশ্যই আমি ন্যায় এবং ইনসাফের প্রতীক হব। অবশ্যই আমি সৎ হব, আমি বৈষম্য করব না, এবং সেই সাথে সদাচরণ আর কল্যাণকামী হব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন, আমিন। এই দোয়া করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে